আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামী 15/7/2024 তারিখে তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা পরীক্ষায় কমন আসার উপযুক্ত কিছু একক কাজ এবং দলীয় কাজ নিয়ে চলে আসলাম। আশা করছি এসব একক কাজ ও দলীয় কাজ থেকে তোমাদের পরীক্ষায় কাজ আসবে। চলো সেই সব কাজ দেখি। কাজ 1, একক কাজ। নিচের অনুচ্ছেদটিকে সাধু থেকে প্রমিত ভাষায় রূপান্তর করো। নমুনা উত্তর। সাধু। প্রাঞ্জলতা রচনার বড় গুণ। তুমি যাহা লিখিবে লোকে পড়িবা মাত্র যেন তাহা বুঝিতে পারে। যাহা লিখিলে লোকে যদি তাহা না বুঝিতে পারে তবে লেখা বৃথা। কিন্তু অনেক লেখক এই কথা মনে রাখেন না। কতগুলো নিয়ম আর কতগুলো কৌশল মনে রাখিলে রচনা খুব প্রাঞ্জল করা যায়। দুই রকমেই বলিয়া দিতেছি। প্রমিত। প্রাঞ্জলতা রচনার বড় গুণ। তুমি যা লিখো লোকে পড়া মাত্র যেন তা বুঝতে পারে। যা লিখলে লোকে যদি তা না বুঝতে পারে তাহলে লেখা বৃথা। কিন্তু অনেক লেখক একথা মনে রাখেন না। কতগুলো নিয়ম আর কতগুলো কৌশল মনে রাখলে রচনা খুব প্রাঞ্জল করা যায়। দুরকম বলে দিচ্ছি। কাজ 2, দলীয় কাজ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির জন্য একটি লিখিত ভাষণ প্রস্তুত করো। নমুনা উত্তর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শীর্ষক আলোচনা সভা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের সভায় সম্মানিত সভাপতি, অতিথি ও আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবার প্রতি রইল আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ আয়োজনে আমাকে প্রধান অতিথি করায় আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। প্রিয় সুধী, স্বাস্থ্যই সকল সুখের মূল বলে প্রবাদে একটি কথা প্রচলিত আছে। আমাদের স্বাস্থ্য ভালো থাকলে সবই ভালো থাকে। আর স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলা খুবই প্রয়োজন। একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষকে অবশ্যই খেলার সঙ্গে জড়িত থাকা অত্যন্ত দরকারি। খেলাধুলা আমাদের সুস্থ রাখতে সহায়তা করে, শরীর মনকে সতেজ ও প্রফুল্ল রাখে। সুপ্রিয় সুধী, খেলাধুলা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে উঁচু নিচু, জাতিবিদ্বেষ, ধনী গরিব ভেদাভেদ দূর করে দেয়। সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা অত্যন্ত উপকারী। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা মনোনীত ও বিজয়ী হয়েছ তাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন। খেলাধুলা সম্প্রীতির প্রতীক, ঐক্যের প্রতীক। একজন ক্রীড়াবিদ সবার বন্ধু ও আদর্শ হিসাবে পরিগণিত হয়। একজন সফল ক্রীড়াবিদ কেবল পুরস্কারের আশায় খেলাধুলা করে না, সে দর্শক বা ভক্তদের আনন্দ দেওয়ার জন্য এবং দেশের সুনামের জন্য খেলাধুলা করে। সুপ্রিয় সুধী, আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কারের বিশেষ আয়োজন করা হয়েছে। পুরস্কার হিসাবে রয়েছে বই, খেলাধুলা সামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র। এইসব পুরস্কার খেলাধুলার প্রতি সবাইকে অনুপ্রাণিত করবে ও আগ্রহী করে তুলবে। সম্মানিত সুধীজন, খেলাধুলা আমাদের আনন্দ দেয়, বিনোদন দেয়। খেলায় জয় পরাজয় উভয়ই থাকবে। সবার মধ্যেই লুকিয়ে আছে অপার সম্ভাবনা। যারা বিজয়ী হয়েছ তারা অবশ্যই যোগ্যতার পরখেই হয়েছ। আমি তোমাদের আরও উন্নতি কামনা করছি। যারা বিজয়ী হওনি কিংবা পুরস্কার পাওনি তোমাদেরকেও আহ্বান করছি ভবিষ্যতে আরও দৃঢ় অনুশীলনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে বিবরণমূলক লেখা লিখতে হয় এবং সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করতে হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম।